মানুষের ধারে ধারে ঘরে ঘরে যাইতেন দিন প্রচারের জন্য, দিনের দাওয়াত নিয়ে যাইতেন। রসুলের এই দিনের দাওয়াত মানত না অনেকেই, বরঞ্চ রসুলকে দিন থেকে দূরে রাখার জন্য রসুলকে অফার দিয়েছিল। কি দিয়েছিল? কথা কয় না, কি দিয়েছিল? 3টা অফার দিয়েছে। হে মুহাম্মদ, তুমি যদি চাও আমরা এই জমানার সব থেকে বড় নেতা বানাইব তোমাকে। কেন কিছুটি শয়তান আছে, দেখেন হাততালি দিতেছে। তুমি যদি চাও তোমাকে আমাদের এই এলাকার সব থেকে বড় নেতা বানাবো, এরপরেও দিন থেকে দূরে আসো, আমাদের মূর্তিগুলোরে খারাপ বলিও না। যদি চাও আমাদের এই জমানার এই এলাকার এই মক্কার সব থেকে বড় কোটিপতিওয়ালা বানাবো। 2 নম্বর অফার দিয়েছেন, হে মুহাম্মদ, তুমি যদি চাও আমাদের এলাকার সব থেকে বড় টাকাওয়ালা বানাবো, সব টাকা তোমার সামনে আনবো। 3 নম্বর, যদি চাও, তুমি কি নারীর পাগল? মক্কায় যত সুন্দরী নারী আছে, মক্কা মদিনার সব সুন্দরী নারীগুলো তোমার সামনে আনবে। এই 3টার অফার হইতো আমরা চাই, ঠিক না? কথা বলেন নাকি? আমার মতো আপনার মতো মানুষকে যদি এই 3টা অফার কেউ দেয় যে আমাকে হালুয়াঘাটের সব থেকে শিল্পপতি বানাবে, সব থেকে বড় নেতা বানায় দিবে, অথবা আমি যা চাবো তা আমার কাছে দিবে, সুন্দরী সুন্দরী নারীরা আমার সামনে আসবে, এই 3 অফার একটাই যদি দিত তাহলে তো আমরা দিন ছাইরা দিতাম। কিন্তু রসুল কি বলেছেন? এই পৃথিবী থেকে সূর্যটা অনেক উপরে আছে, পৃথিবীর কেউ সূর্যটা স্পর্শ করা সম্ভব হবে না। যদি কেউ আমার হাতে এনে দিয়াও বলে মুহাম্মদ নাও সূর্যটা এনে দিলাম, চন্দ্রটা বাম হাতে এনে দিলাম, এরপরেও আমি এই দিন থেকে চুল পরিমাণ পিছপা হব না। আজ আমরা এই 3 অফারের ভিতরে আমরা আছি। কেউ সুন্দরী নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। ক্ষমতার পাগল হইতে 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 ক্ষমতা শেষ, সমাপ্ত হয়ে গেল। ক্ষমতা নিয়া, টাকা নিয়া অহংকার যারা করে, এরা বুঝে না যে এটা আল্লাহ যদি চাকা ঘুরাইয়া দেয় যে কোনো সময় ফকির হয়ে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি চাকা ঘুরাইয়া দেয় তাহলে কলা পাতায় মধ্যে বিছায়া ঘুমানো লাগে। কথা ঠিক কিনা? এই ক্ষমতার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই, সব আছে আল্লাহর কাছে। আল্লাহর খাজানা থেকে চুল পরিমাণ কমবে না যদি কোনো বান্দারে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথাটা মানুষকে বুঝাইতেন, সব কিছুই আল্লাহর থেকে হয়, আল্লাহ সব কিছু করেন। বিশ্বাস রাখার নাম ঈমান, না রাখার নাম বেঈমান। এখন যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের জন্য অফার হলো আল্লাহ সর্বনিম্ন জান্নাত 10 দুনিয়ার সমান। এখন যদি তোমরা মানো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিবেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। উঁচু জান্নাত আল্লাহ দিবেন, যেই জান্নাতের নিচে থাকবে ঝর্ণা, নহর, নৌকা যেমন হেলে আর দুলে, এভাবে জান্নাত হেলবে আর দুলবে, আপনি আরামে ঘুমাইতে থাকবেন। এত সুন্দর জান্নাত আল্লাহ আপনার জন্য রাখছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। চিরকাল জান্নাতের ভিতরে থাকবেন, যেখানে শুরু হবে কোনোদিন শেষ হবে না। জমিনেরটার শুরু আছে, শেষও আছে। পরকালেরটার শুরু হবে, জিন্দিগিতে কোনোদিন শেষ হবে না। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি চান? জমিন চান না পরকাল চান? রাসূলকে বলেছেন আল্লাহ পাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিব মানুষ, আপনি যদি চান
উহুদের হেরা পাহাড়টাকে আমি আল্লাহ আপনাকে দুনিয়া বানায়া দেব। কেমনে বানাবো? আপনি ঘুরবেন, আপনার পিছনে পিছনে এই উহুদ আর হেরা পাহাড় স্বর্ণ হয়ে ঘুরতে থাকবে। আপনার যখন প্রয়োজন লাগবে তখন আপনি কি করবেন? স্বর্ণ বিক্রি করে করে খাইতে থাকবেন। আল্লাহ রসুল তো সেই অফার নেই নাই। এখন প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এই বান্দা তুই নামাজ পড়ছো? কোন আল্লাহ আমি নামাজ পড়ছি না। কেন পড়ো নাই? আল্লাহ আমি টাকার পিছনে ঘুরতে ঘুরতে বড় অভাবী ছিলাম, আমার টাকা নাই, পয়সা নাই, গরিব ঘরের সন্তান। আল্লাহ এই গরিব ঘরের সন্তান হয়ে টাকার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে নষ্ট করে ফেলাইলাম। আরেকটু বাড়াও। হ্যালো হ্যালো, তুমি উঠো উঠো, হ্যাঁ যাও। আবার এটা লড়াই না, ব্যাস আবার আঙ্গুল দাও লড়াই ফিসে নিচে গা। হ্যাঁ তুমি শ্রোতা হও, মাশাল্লাহ। এনে যাও, আপনিও এনুরি, আপনিও সামনে আয়, আয় নাই মাশাল্লাহ। আয় তো আসানুল্লাহ ভাই, আমি মাহফিলে ভাই আমি বয়ান করতেছি। এ নবীর উম্মত, যদি কিয়ামতের দিন আল্লাহ জিগা বান্দা নামাজ পড়ছো, আপনি বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম, গরিব ঘরের সন্তান, সন্তানদের খাওয়ানোর জন্য পাগল হয়ে গেলাম। নবীর উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রসুলের দিকে ইশারা করে ডাক দিয়া বলবেন, আমার হাবিব তো কতদিন তার চুলার মধ্যে আগুন জ্বলতো না, তুমি আজ টাকার বাহানা দিলা। আমার হাবিব কতদিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই, আর আমার হাবিব পেটের মধ্যে পাথর বান্ধা রাখতো। একটা পাথর না, রসুলের পেটে দুইটা পাথর বান্ধা রাখতেন শুধু এই দিনটার জন্যে। নবীর উম্মত, রসুল বহু কষ্ট করেছেন, বহু কষ্ট করলেন। আমরা তো নাতিদের জন্য কত কিছু নিয়ে যাই, আমার নাতির জন্য আমি একটা কাপড় নিয়ে যাই, দামি দামি জিনিস নিয়ে যাই। হাসান হুসাইন কত কিছু রসুলের কাছে চাইতো, রসুল দেওয়ার ক্ষমতা ছিল না। আর আমগো দেশের অনেক মানুষ মেম্বার থেকে নিয়ে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের পদে 1 বছর যাইতে না যাইতে মিরপুরে বাড়ি করে। কথা বলেন না করে? অন্ধকার কবরের বই কি নাই? রসুলের চেহারার দিকে একদিন আম্মা জানা এসে তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কালো 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 দাগ, এই দাগগুলো কিসের? কোন বসন্তের নাকি ভিন্ন কোনো দাগ বলেন? রসুলকে এই কথা বলার পর আল্লাহ নবী, বিশ্ব নবী তখন চোখ বেয়ে বেয়ে পানির অস্ত্রগুলো পড়ে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, রসুল আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি? আপনি কেন কাঁদেন? রসুলের চোখ বেয়ে বেয়ে পানির অস্ত্র পড়ে। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, না না, আমার অতীত জমানার কিছু কথা আমার মনে পড়ে গেল তোমার এই প্রশ্নটার কারণে। কি প্রশ্ন শুনে নাও। ইহুদি বেঈমানেরা আমি দিনের দাওয়াত দেওয়ার সময় তারা আমারে পাথর দ্বারা ডিল মারত। আমি রসুলকে মানে নাই, এজন্য মক্কা থেকে মদিনায় আল্লাহর অর্ডার হওয়ার পরে আমি সফর করলাম, আর ইহুদির বাচ্চারা আমারে পাথর দ্বারা রাস্তায় ডিল মারত। এক একটা ডিল বৃষ্টির মতো পড়তো, ওই ডিলের আঘাত আজ কালো বরণের হয়ে ধারণ করেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার দাগগুলোরে মুছায়া দেয়।
কারণ আপনি বললেই তো আপনার চেহারার মধ্যে কোনো দাগ থাকবে না, কারণ নুরানি চেহারা আপনার। রসুল ডাক দিয়া বলে, না না, আমি বলবো না আমার চেহারার দাগগুলো মুছে দেওয়ার জন্যে। আয়েশা, কিয়ামতের মাঠ বড় কঠিন। কোটি কোটি মানুষ সেদিন কান্না করবে জাহান্নামের আগুনের ভয়। পিছনের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। দৌড়ে গিয়া মানুষ তার আপন ভাইয়ের কাছে যাবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি, বড় ভাইয়ের কাছে যাবে। ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে। ওয়া আবিহি, বাবার কাছে যাবে। কেউ নাই, কেউ তার আপন হবে না। ভাইকে গিয়া জিজ্ঞেস করবে, ও আমার ভাই, জমিনে না আপনি আমার বড় আপন ছিলেন, কেউ যদি আমারে গালি দিত, লাঠি বেন্দা নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন, আজ আমার পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আমারে বাঁচান। জবাব দিয়া বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা কন নাকি? বোবা মানুষের মতো বয়ে দিছে, কথা বলবেন না। রুমাল দিয়ে মুখ বান্ধা কার কার? সব্বির মুখ খুলেন, সবগুলোর মুখ খুলেন। একটু লাড়া দিব না, একবারে বইয়া রয়েছে, যেমন মুরগি করছি, মুরগার ডিম দিয়ে যেভাবে এভাবে বই রয়েছে। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। নবীর উম্মত, হাসরের মাঠের অবস্থা রাসূল বল, আল্লাহ পাক বলেন, ইয়াফিরুল মারউ মিন আখি, বড় ভাইয়ের কাছে গিয়া বলবে, আমার ভাই, আপনি জমিনে আমার আপন ছিলেন, আমারে আজকে বাঁচান। ভাই পলায়ন করবে, বেগে যাবে। ওয়া উম্মিহি, মায়ের কাছে গিয়া বলবে, মা, আমি বিপদে পড়লে না আপনার কলিজায় আঘাত লাগতো, আজকে জাহান্নামের আমার আগুন আমার পিছনে একটু বাঁচায়া নেন। মা তারে বাঁচাইতে আসবে না, মাও দূরে চলে যাবে। ও আবিহি, বাবার কাছে যাবে, বাবাও নাই, পলায়ন করবে। আম্মা আয়েশা শুনে চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠে মানুষগুলো কান্না করে, আদম নবী থেকে নিয়ে সব নবী পর্যন্ত যাবে, কারো কাছে কোনো সহযোগিতা পাবে না। সর্বশেষে আমি নবীর কাছে আসবে, আমি নবীর কাছে কান্না করবে, নবী আমাদের জন্য সুপারিশ করেন। আমি নবী সেদিন আর বসে থাকবো না, আমি মাথা ডারে নত করে আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করব, মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, আমার উম্মত গুলোরে জান্নাত দিয়া দেন। আমি সেদিন কিয়ামতের মাঠে আমার এক একটা কালো কালো দাগের বিনিময় লক্ষ লক্ষ উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। मुहम्मद अरबी है नबी, रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ए যুবক, যাও কে রে, মিস কল আইছে? নতুন নতুন না? নবীর উম্মত, হাসরের মাঠের অবস্থা চিন্তা করে দেখ কেমন হবে। রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কোনো মানুষের জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটাই হবে জাহান্নামের গর্ত। যদি তোমার আমল ভালো হয়,
আল্লাহ ডাক দেয়া বলবে তারে জান্নাতের বিছানাটা বিছাইয়া পোশাকটারে পরাইয়া জান্নাতের দরজাটারে দেখায়া দাও। আমি আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই দরজা দিয়া ইচ্ছা বান্দা প্রবেশ করবে অনুমতি দিয়া দিলাম। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কোন পথে যাবেন? যাবেন কোন পথে? আপনি কি জান্নাতের পথে যাবেন নাকি জাহান্নামের পথে ধরবেন? বিবেকটারে প্রশ্ন করে দেখো যুবক, এই জমিনটা তো চিরস্থায়ী জমিন না। দাদার লাশটা নিয়ে কবরে গেলা, চোখে পানি। বাবার লাশ নিয়ে কবরে গেল আর কান্না করে আবার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। শুধু কান্নাটাই দেখলা। আমাদের জমানার মানুষ বড় খারাপ। যদি কোনো মহল্লার মধ্যে মানুষ মারা যায়, একদিন দুই দিন পর্যন্ত মুসল্লির অভাব থাকে না। কথা বলেন না কে রে? অতিরিক্ত 3 দিন কান্না করে নামাজ পড়ে, 3 দিনের পরে আর খবর নাই। কথা বলেন না কে রে? ভাই তুমি আগে নামাজ পড়ো নাই, কত কই দিন আগে আজরাইলে বাড়িটা চিন্না গেছে, বই করে যদি আবার আমারে নেগা। মুসলমান নবীর উম্মত একদিন দুই দিন 3 দিন পর্যন্ত নামাজে দাঁড়ায় শরীক হয়। যদি বান্দার ভিতরে বই থাকতো, আমার আল্লাহর জীবন যাইতো, কোনদিন বান্দা নামাজদারে ছাড়তো না। अगर खागी सलाते खुद अदा कुन वजूरादर वजू करदा वजू कुन वजूरादर वजू करदा वजू कुन मुसल्लादर मुसल्लादर नमाज दास्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजगाना फवाइलुल लिल मुसल्लिन अल्लदीना मुमिनाना कम इआनत मिकुनात हम अमानत राखियानत मिकुनात। मुसल्ली मुर्शिদের ভিতরে ঢুকে ডানে বামে তাকাইছে, কোনো মুসল্লি নাই। এই মুসল্লি নাই, ইমাম নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া হেলিকপ্টারের মতো নামাজ পড়ে গেছে গা। আছে না নাই? হেলিকপ্টারও ফেল। তুমি মাত্র মসজিদের মধ্যে গেলা, কেমনে নামাজ পড়লা? বলবি না নামাজ শেষ। বান্দার 4 রাকাত নামাজ 1.5 মিনিটে সমাপ্ত হয়ে গেল। অথচ আল্লাহ রসুল বলেন ধীরস্থির ভাবে নামাজ আদায় করবি, কিয়ামতের ময়দানে নামাজটা তোর জন্য সুপারিশ করে দাঁড়াবে। আজ আমাদের মধ্যে আমল নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদের মধ্যে আজ ধৈর্য নাই, নামাজদারে পড়তে পারি না। সারাদিন মাথার মধ্যে বোঝাটা বহন করে আর মাথার গাম পাই দিয়া পরে বান্দার কাইল লাগে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লে বান্দার যতটুকু কাইল লাগে, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে ক্লান্ত, সারাদিন বোঝা বহন করে ক্লান্ত নাই। ও যুবক, তোমার এই বাটপারে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন। যদি আল্লাহ ডাক দেয়া বলে খবরদার, একটা কদম সামনে অগ্রসর হবি না, তোর জিন্দেগির হিসাবটারে না দিয়া জবাব দিয়া বলবেন, 1 সপ্তাহের হিসাবটা গত শনিবার থেকে নিয়ে রবিবার থেকে নিয়ে আজ রবিবার পর্যন্ত কে কয়টা গুনাহ করলেন, নেক আমল করলেন, হিসাব দেওয়ার ক্ষমতা আসেনি? জোরে বলেন, আছে? 1 সপ্তাহের হিসাব হয়তো দিতে পারবো না, আবার পুরা জিন্দেগির হিসাবটা দিবেন কেমন? হ্যাঁ, কথা বলবেন না। নবীর উম্মত 1 সপ্তাহের হিসাব দেওয়ার ক্ষমতা নাই, 60 বছরের হিসাব দিবেন কেমনে?
60 বছরের হিসাবটা কিভাবে দিবেন? সত্তর 80 রাকাত নামাজ যারা পড়ে প্রতিদিন হেরা দিতে পারবো না? দিতে তো না। 70 80 রাকাত নামাজ যারা পড়ছে আগে, এরা মনে হিসাব দিতে পারবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। মুসলমান নবীর উম্মত, আজ আমাদের ধৈর্য নাই, ধৈর্য নাই। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্যশীল বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, যাও, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। ধৈর্যের প্রথম ফলটা মাকাল ফলের চেয়ে অতিরিক্ত, শেষ ফলটা মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য ধৈর্য ধারণ করা লাগবে। নামাজ হেলিকপ্টারের মতো স্পিডে পড়লে হবে না, ইবাদত করা লাগবে ধীরস্থির ভাবে। ধীরস্থির ভাবে পড়তে পড়তে এক সময় যখন ইমামের পিছনে ফজরের নামাজটা পড়ছে, একটু দেরি হইলে যে কাশি কারে ক, গলা কাশি, ইমাম সব ঘুমাই গেছে, গা সজাগ করে দিতেছে। আছে না নাই? আমনে করে এলাকার নাই, সবাই তো বালা মানুষ। লম্বা সূরা হইলে এমনিতে কাশি শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ও নবীর উম্মত, এজন্য অনুরোধ করে বলবো, খবরদার নামাজদারে বাদ দিও না, আল্লাহর ইবাদত গুলোরে ছেড়ে দিও না রে বাবা। কই দিন এই জমিনে বাঁচবা, ধৈর্য ধারণ করে নামাজের মধ্যে দাঁড়ায় দাও, ইবাদতের মধ্যে শামিল হয়ে দাও। ফজরের নামাজের সময় কম্বলটা গায়ে দেওয়ার ঘুমাইবা না। আযানটা যখন হয়ে যায়, কম্বলটারে লাত্তি মেরে ফালাইয়া দিবা, ইমানের পাওয়ারটা বাড়াইতে হবে। এ নবীর উম্মতের দল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ধৈর্যশীল বান্দা। সারা রাত নামাজে দাঁড়াইয়া আমার মাওলার সঙ্গে সম্পর্ক। একদিন আর 2 দিন না, আমরা বছরে একবার সবে বরাতার কদর আসলে নামাজে দাঁড়াই। হুজুর অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের মধ্যে দাঁড়াই। অর্ধেক রাত ইবাদত করার পরে এমন ঘুম দেই, ফজরের সময় লুঙ্গিটাও পাই না, খাটির নিচে জায়গা। কথা বলেন না কে রে? খবরদার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে এক লোক পরীক্ষা করলেন, এত ধৈর্য ধারণকারী বান্দা তো জীবনে আর কাউকে শুনি নাই। 36 বছর পর্যন্ত নাকি এশারের উযু দেয়া ফজর পড়ছেন। কয় বছর? আমি আর আমনে কয় বছর পড়লাম? ঘন্টায় তো 70,000 বার ফসরা বই করি। ইমাম আবু হানিফা কত বড় ব্যক্তি, 36 বছর পর্যন্ত তিনি এশারের উযু দিয়া ফজর পড়লেন। ইমাম আবু হানিফা ওনার ধৈর্যটা কেমন ছিলেন পরীক্ষা করার জন্য একজন হিন্দু মানুষ দৌড়ে গেল। ডাক দিয়া বলেন, গিয়া দেখি ইমাম আবু হানিফার ধৈর্যটা পরীক্ষা করি। কারণ ধৈর্য ছাড়া মানুষ এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকতে পারে না। ইমাম আবু হানিফা দিনের বেলা ঘুমায়, রাতের আধারে শুধু আবার আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে থাকে। হঠাৎ করে দিনের বেলা গিয়া দেখে ইমাম আবু হানিফা ঘুমাইতেছেন, আর আল্লাহর বান্দা দরজার মধ্যে করাঘাত করে ডাক দিয়া বলে, হুজুর দরটা মেলেন, মাসআলা জিজ্ঞেস করব। ইমাম আবু হানিফা দরজাটা খুললেন, ডাক দিয়া বলে, বাবা কি মাসআলা বলো। হুজুর মন নাই। আর একটু পরে আবার গেলেন, হুজুর দরটা খুলেন, মাসআলা জিজ্ঞেস করতে চাই। ইমাম আবু হানিফা দরজাটা মেললেন, মেলার পরে ডাক দিয়া বলে, বাবা কি মাসআলা। হুজুর মন নাই। তৃতীয়বারে আবার যায়, ওই ইমাম আবু হানিফা দরজাটা খুলে দেন। ইমাম আবু হানিফা দরজা খুলে দিলেন, ডাক দিয়া বলে, বাবা কি মাসআলা বলো। হুজুর বলবেন কি পায়খানা তিতা না মিঠা। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, বাবা পায়খানা তিতা না মিঠা পৃথিবীর কেউ জানে না, তবে হেকমত দিয়া বলিয়া দেয়, যদি মনে করো পায়খানার মধ্যে মাছি ধরে মনে করো বা মিষ্টি, আর জিডার মধ্যে কিরাই ধরে মনে করো বা তিতা।
কারণ মিষ্টির মধ্যেই মাছি ধরে বেশি, ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফার হিকমত, ছাত্রের বিবি দাওয়াত দিয়া বলে, হুজুর আমার বাড়িতে খানা খাইবেন। ইমাম আবু হানিফা দাওয়াত গ্রহণ করছে, ছাত্রর বাড়িতে গিয়া খানা খাইতে আরম্ভ করলেন। রাতের আধারে তিনজনের খাবার ওনার সামনে দিলেন, তিনজনের খাবার একলাই খায়া ফেলাইলেন। ইমাম আবু হানিফার ছাত্রর বিবি ঘরের ভিতরে পাতিল একটা পানি রাখছে, ডাক দেয়া বলে, ইমাম আবু হানিফা যদি রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে পানি পানি বলিয়া যদি চিল্লায়, পানি কোথায় পাবে? ইমাম আবু হানিফারে ঘরের ভিতরে খাটের নিচে পাত্রের মধ্যে পানি রাখলেন, যাতে করে হুজুরে রাতের আধারে উজু করতে সমস্যা না হয়। কিন্তু সকালবেলা ইমাম আবু হানিফার ঘরের ভিতরে গিয়া তাকায়, দেখে হুজুরের ঘরের ভিতরে পানির মধ্যে পাত্র ঠিক আছে। সকালবেলা হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে কিছু প্রশ্ন আছে। নাম্বার 1, রাতের আধারে আপনি খানা খাইলেন, তিনজনের খাবার খায়া ফেলাইলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমরা দেখতাম আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে সারা রাত শুধু আল্লাহর ইবাদত করে, ঘুমাই কম। আপনি তো ইবাদতও করলেন না, তাহাজ্জুদও পড়লেন না, ফজরটাও পড়লেন না। জানলা কি কইরা? আমি যেই পাতিলের মধ্যে পানি দিলাম, পানিটা জাগাত আছে, উজু করলেন কোথায় থেকে? ইমাম আবু হানিফা ডাক দেয়া বলো, ছাত্রের বিবি শুনে নাও, যেদিন আমারে তিনজনের খাবার খাওয়াইছো, ওই খাবারটা লুকমা মাখার পর আমি আবার মুখের নাকের গ্রান যখন নিলাম, খানাটার মধ্যে গিয়া তাকায় দেখি পুরাটা হালাল খাবার। সুবহানাল্লাহ কইতেন না? তোমার হালাল খাবারটা খাইয়া আমি রাতের ঘুমাই নাই, সারা রাত সজাগ থাইকা আমি সূরাতুল ফাতিহা থেকে ইমাম আবু হানিফা 1000 মাসআলা বের করছেন। আর আমগো দেশের অনেক টুপিওয়ালা আছে, খাইয়া ওয়াজের মাঠে আসে, ওয়াজ শুনে না, এত খাইয়া তুই জায়গা পেটটা বসাইয়া, আছে না নাই? আমগোর কারণে নেতারা খায়, খায়া পেট বসায়া জায়গা, নেতার ওয়াজ লাগে না, আছে না নাই? ও নেতা, তুমি তো কিয়ামতের দিন খেতা হয়ে যায়, পেটটা বাসায় যায়, খাইলা কার কারণে খাইলা? এবারের দুইটা কথা শুন না গেল না, কথা বলেন না কে? বিলাইও এর চেয়ে বেশি আওয়াজ করে। মুসলমান নবীর উম্মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা নাও। ডাক দেয়া বলে, বিবি আমি সারা রাত ঘুমাই নাই, সূরাতুল ফাতিহা থেকে আমি 1000 মাসআলা বের করলাম। আজ ইমাম আবু হানিফার মাসআলাগুলো আমরা দেই ফতোয়া দেই। নিজের ব্যক্তিগতভাবে বর্তমানে কোনো আলেম মাসআলা বের করতে পারে না, যা আছে সব হলো নকল। কথা বলেন না কেন? মুসলমান নবীর উম্মত ইমাম আবু হানিফা ডাক দেয়া বলে, ঘুমাই নাই। আপনি বললেন আমি তাহাজ্জুদ পড়ি নাই, ফজরের নামাজটা পড়ছি কিনা সন্দেহ। না, শুধু আজকে নয়, 36 বছর পর্যন্ত আমি ইমাম আবু হানিফা এশারের উজু দ্বারা ফজর আদায় করি। পড়ে নাও কালিমাটা যেন পাও বেহেশতটা, নামাজ পড়ো রোজা রাখো, একটু ধৈর্য ধরো, তুমি আল্লাহ জানো, রাসূল মানো, মুক্তির পথ সেটা। খারাপ লাগে? রাসূল এলেন দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, সমাজ সেবা করে গেছেন বিশ্বভুবনেতে, সবাই তাকে দিয়েছিল আলামিন উপাধিটা। ঠিক না বেঠিক? নবীর উম্মত, আল্লাহর জন্য পাগল হও, দুনিয়ার জন্য পাগল হও না রে ভাই।